আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাসের যারা আমাদের এই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আজকে আমরা নতুন অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সিরাজউদ্দিন, সিনিয়র শিক্ষক, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও খতিব, বাইতুল ফালাক জামে মসজিদ। সম্মানিত দর্শক, আজকের আমাদের অতিথি মহোদয় আলোচনা করবেন রোজাদারদের মর্যাদা। রোজাদারদের মর্যাদা কি সে বিষয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আজকের অতিথি মহোদয়কে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, মাগফিরাতের ডালি নিয়ে আমাদের মাঝে আবার হাজির হয়েছে মাহে রমাদান। যে রমাদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সেই তাকওয়া অর্জনের মহান ব্রত নিয়ে আমাদের মাঝে আবারও হাজির হয়েছে মাহে রমাদান। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্যত্র বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে আলোর পথ দেখানোর জন্য। সুতরাং যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সাওম পালন করে। এই সাওম পালন করার উদ্দেশ্যে, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান দান করেছেন। মাহে রমজানে যে সাওম পালন করবে সে ব্যক্তি শুধু তাকওয়াই অর্জন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে এই সাওম পালনকারীর জন্য অনেক মর্যাদার কথা বলেছেন, সম্মানের কথা বলেছেন। প্রথম সম্মানটা আমরা যদি খেয়াল করি, এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যেই রমজানের সাওম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকওয়া অর্জনের উপযোগী করবেন। আর যারা তাকওয়া অর্জন করে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিনের তাদেরকেই মুত্তাকি বলা হয়। আর এই মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমার বান্দাদের মধ্যে মুত্তাকিরাই আমাকে বেশি ভয় করে। মুত্তাকিদের সম্মান প্রসঙ্গে হাদিসে অসংখ্য বাণী রয়েছে। রোজাদারদের এই মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এই হাদিসখানা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি ঈমান সহকারে হিসাব করে রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহরাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে রোজাদারের প্রথম মর্যাদা হলো এই সাওমের কারণে
আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহের কাফফারা বানিয়ে দেবেন, গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি হিসাব করে আল্লাহর সন্তুষ্টির আশায় সাওম পালন করি, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে এই সিয়ামটাই আমাদের পূর্ববর্তী সমস্ত সাওমের সমস্ত ত্রুটি বিচ্যুতির জন্য, গুনাহের জন্য কাফফারা হবে। দ্বিতীয় যে বিষয়টা, একটা বৃহৎ হাদিসের অংশ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার সমস্ত আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন, কিন্তু একমাত্র সিয়াম, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা সিয়াম ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল বলছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, কেননা সাওম আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। তাহলে এখান থেকে রোজাদারদের আরেকটা মর্যাদা উপলব্ধি করা যাচ্ছে যে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে মর্যাদা দিবেন, নিজ হাতে প্রতিদান দিবেন। আমরা সালাত আদায় করি, সালাত আদায়ের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যা দেবেন বান্দাকেই দিয়ে দেবেন। আমরা দান করি, দানের ফজিলত, দানের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দেন, আখিরাতেও দেবেন। আমরা হজ করছি, হজের প্রতিদান দেবেন, তার গুনাহসমূহ মাফ হবে, বেগুনাহ হয়ে যাবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। কিন্তু সকল আমলের থেকে পৃথক একটা আমল সাওম, যে সাওমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ওই বান্দাকে, ওই সাওম পালনকারীকে, ওই রোজাদারকে তার বিনিময় দান করবেন, যেটা আমরা এই হাদিসে জানতে পারি। তাহলে রোজাদারের এত মর্যাদা, এত সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে প্রতিদান দান করবেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সাওম পালন করছে এবং এটা যদি তার শেষ ইবাদত, শেষ আমল হয় মৃত্যুর পূর্বে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন বলে মুসনাদে আহমদের একটি হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন, মান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির আশায় সাওম পালন করে আর যদি এটাই হয় তার শেষ আমল, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা জানি যে ভালো মৃত্যু রয়েছে কয়েক প্রকার, তার মধ্যে একটা প্রকার হলো কোনো ব্যক্তি যদি নেক আমল করতে করতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলায় তাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। এই হাদিসেও সেই তথ্যটাই ফুটে উঠছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাওম পালন করে আর সেটা তার শেষ সাওম হয়, মৃত্যুর পূর্বে শেষ আমল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তার গুনাহ মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। এত মর্যাদা সাওম পালনকারীর জন্য আল্লাহ রেখেছেন। চতুর্থ যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন কিয়ামতের দিন দুইটা নেক আমল বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূলের ভাষায় এই হাদিসখানা মুসনাদে আহমদের 2য় খণ্ডের 174 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন এমন যে কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হায় আল্লাহ, আমি একে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি, এ ব্যক্তি আমাকে সম্মানিত করেছে, আমাকে মর্যাদা দিয়েছে, আজকে তুমিও তাকে সম্মানিত করো, মর্যাদা দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মর্যাদা অন্য কোনো আমলকারী পাবে না, শুধুমাত্র সাওম, ওই সাওম পালনকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। আমরা জানি যে মানুষ মৃত্যুর পর আখিরাত শুরু হয় এবং আখিরাতের জীবনে এই দুনিয়ায় যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন বা নিকট প্রতিবেশী যত যাই থাকুক না কেন, আখিরাতের জীবনে কেউ কারো জন্য কোনো উপকার নিয়ে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন ভাই কোনো ভাইয়ের উপকার করবে না, বোন কোনো বোনের উপকার করবে না, বাবা সন্তানের কথা বলবে না, সন্তান বাবা মার কথা বলবে না। সেদিন এই
অন্তিম সময়ে, এই কঠিন সময়ে সাওম পালনকারীর জন্য সাওম সুপারিশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই সুপারিশ লাভ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সাওম পালন করতে হবে। এরপর আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এমন মুসিবতের সময় হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সকল মানুষকে উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে, নারী পুরুষ সবাই একত্রিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হবে যে সবাই নারী পুরুষ একত্রিত থাকবে এবং উলঙ্গ অবস্থায় একে অপরের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে যে কে পুরুষ কে নারী এই চিন্তা করার ফুরসত তারা পাবে না, বরং প্রত্যেকেই ইয়া নাফসি করতে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভয়াবহ সময়ে নবী রাসূলগণও যখন ইয়া নাফসি করতে থাকবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য মেজবানের ব্যবস্থা করবেন। তারা আরশের ছায়ায় বসে আল্লাহর সন্তুষ্টিতে ওই মুসিবতের সময়ে হাউজে কাউসারের পানি পান করতে থাকবে। তারা পিপাসিত হবে না, তৃষ্ণা দূর করে দেবেন এবং আল্লাহর মেজবানিতে তারা মেহমান হয়ে খানা খাবেন। এই মর্যাদা অন্য কোনো ইবাদতকারীর জন্য নেই, শুধুমাত্র সাওম পালনকারীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে কিয়ামতের দিন সবাই যখন পানি পানের জন্য তৃষ্ণার্ত হয়ে ছুটাছুটি করবে, কেবলমাত্র রোজাদারগণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাদেরকে পানি পান করাবেন। অন্য একখানা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখলুফু ফামিস সায়মি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মিশকের চাইতেও আরো অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেক সময় এর ভুল ব্যাখ্যা করি, ভুল বুঝি, যে মনে হয় খাবার খেয়ে আর ব্রাশ করার দরকার নেই, কেননা এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে প্রিয়। কথাটা কিন্তু এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার এসেছেন ততবারই আমাকে মিসওয়াক করতে বলেছেন। আর আমার মনে হয় যে আমি যদি অতবার মিসওয়াক করতাম তো আমার মুখ ছিলে যেত, দাঁত খসে পড়ত। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা ঈমানের অঙ্গ। এইখানে গন্ধ দ্বারা যেটা বলা হয়েছে সেটা হলো পেট খালি রাখার জন্য, পেট খালি থাকার জন্য পেট থেকে যে একটা গন্ধ বের হয় সেই গন্ধকে বলা হয়েছে। খাবার পচে বা খাবার থেকে যে গন্ধ হয় সেটা নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে এইটা একটা গন্ধ যেটা বের হয়, যে পেট খালি রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন পেট খালি রাখে, সাওম পালন করে, এর থেকে যে একটা গন্ধ বের হয় আল্লাহর কাছে এটা এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা মিশকের চাইতেও আল্লাহর কাছে প্রিয়। তো আমরা এই 6 প্রকারের মর্যাদার কথা শুনলাম, আরও আমরা মর্যাদার কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন। রোজাদারদের মর্যাদা সম্পর্কে আজকের অতিথি মহোদয় আলোচনা করছিলেন, উপভোগ করছিলেন। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার, হৃদয়ে রামাদান, সৌজন্যে সাদিক ই-বাইক গ্যালারি। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা
এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গিয়াস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 017-11399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন। সাদিক ই বাইক গ্যালারির, সাদিক ই বাইক গ্যালারির, সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01718518586 অথবা 01919518586। সময় হলো। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান, সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি, গিয়াস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরের পক্ষ থেকেই এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত আজকের এই প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের অতিথি মহোদয় অনেক জ্ঞানগর্ভ আলোচনা করছেন। আবারও পরবর্তী আলোচনা করার জন্য আজকের অতিথি মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি পরবর্তী আলোচনা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, আবারও আমরা ফিরে আসলাম আলোচনায়। আমরা আলোচনা শুনছিলাম রোজাদারের মর্যাদা সম্পর্কে, যে মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে আমাদের জানিয়েছেন, যে রোজাদারদের এই বিরল মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দান করবেন। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের একটি দরজার নাম রয়েছে রাইয়ান, যে রাইয়ান দরজা দিয়ে একমাত্র রোজাদারগণ প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম, যে রাইয়ান নামক একটি দরজা জান্নাতের রয়েছে। কিয়ামতের দিন হিসাব নিকাশের পর এই দরজায় দাঁড়িয়ে ঘোষণাকারীগণ বলতে থাকবেন, সেই সমস্ত রোজাদারগণ কোথায় যারা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছিলে? তোমরা আসো, আজকে এই দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন যে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণ প্রবেশ করবেন, এই রোজাদারগণ ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। যখন শেষ রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করবে, ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদের মর্যাদা সম্মান এত বাড়িয়ে দিয়েছেন যে তাদের জন্য জান্নাতের একটা দরজাই নির্ধারণ করে রেখেছেন, এবং সেই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেছেন যে রোজাদারের জন্য দুটো আনন্দ রয়েছে। একটা আনন্দ হলো ইফতারের সময়,
ইফতারের সময় বান্দা ইফতার সামনে নিয়ে যে দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে করবেন, আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করেন বলে ওই রোজাদারের জন্য আনন্দ মজা রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। ইফতারির সামনে নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রব্বুল আলমিন খুশি হন। ফেরেশতাদের সামনে তিনি গর্ববোধ করেন, দেখো ফেরেশতারা, তোমরা এই মানুষকে সৃষ্টি করতে তোমরা আপত্তি জানিয়েছিলে বা তোমরা কথা বলেছিলে, দেখো সেই মানুষ সারাদিন সাওম পালন করার পর ইফতারির সামনে কিন্তু হুকুম না হওয়া পর্যন্ত আমার সন্তুষ্টির জন্য ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করা সত্ত্বেও তারা আমার জন্য অপেক্ষা করছে সময় না হওয়া পর্যন্ত। তোমরা সাক্ষী থাকো, তারা যা আমার কাছে চাচ্ছে আমি তাদেরকে তাই দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই ইফতারির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রোজাদারদের জন্য। আমরা অনেক সময় এই সময়টাকে গল্পগুজব করে খাবার কেমন হলো, কি কি দিয়েছে, কয়টা জিনিস পেয়েছি, খাবার কি কি আছে, কোনটা ভালো হবে, এই দিয়ে এই কথা বলে এই আলোচনা করে সময় নষ্ট করি। অথচ এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ যে এই সময় আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ দান করবেন আর ওই রোজাদার সন্তুষ্ট হবে। এজন্য এই সময়টা নষ্ট না করে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণের জন্য, আল্লাহর কাছে আখিরাতের মুক্তির জন্য বেশি বেশি করে চাবো। বিশেষ করে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন বাবা মা ইন্তিকাল করেছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আমাদের সন্তানদের ভালোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। এই সুযোগটা যেন আমরা না হারাই। রোজাদারদের জন্য এই মর্যাদা দিয়েছে। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন যে রোজাদাররা আরেকটা আনন্দ পাবে যখন আল্লাহ রব্বুল আলমিনের সাথে তাদের সাক্ষাৎ হবে, দিদার হবে। সেই দিদারের সময় কখন হবে? সবাই যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে, রব্বুল আলমিন, দুনিয়ায় থেকে এত কষ্ট যার জন্য সহ্য করলাম, তোমার হুকুম পালন করার জন্য যে ত্যাগ স্বীকার করলাম, যার উদ্দেশ্যে আমাদের ইবাদত ছিল, যার উদ্দেশ্যে আমাদের এই ত্যাগ ছিল, সেই আল্লাহকে তো আমরা দুই চোখে দেখতে পারলাম না। আল্লাহ রব্বুল আলমিন তখন সাক্ষাৎ করবেন তাদের সাথে। এই সাক্ষাতে সবচাইতে মর্যাদা, সবচাইতে আনন্দ উপভোগ করবে রোজাদাররা। যে কথা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারগণ দুটো আনন্দ পাবে, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এই মর্যাদা সম্মান আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদেরকেই শুধু দেবেন। সর্বোপরি আরেকটা যে মর্যাদা রয়েছে যে রোজাদারদের জন্য দৈহিক মর্যাদা, দৈহিক উপকার। আমরা মনে করি যে সাওম পালন করে, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমি তো অসুস্থ, রোজা পালন করতে পারবো না, আমার এই সমস্যা আছে, আমি রোজা পালন করতে পারবো না। রোজাদারদের এই সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যে রোজার কারণে রোগ ব্যাধি বৃদ্ধি পায় না, বরং কমে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা জানি যে জাপানি একজন বিজ্ঞানী রোজার উপর রমজান ফেস্টিং এই তথ্যের উপর গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন, যেখানে তিনি দেখিয়েছেন যে সাওম পালন করলে আমাদের যে কোষগুলো রয়েছে, কোষের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো জমা থাকে, রোজা পালন করলে পেট খালি থাকার জন্য ওই কোষের অপ্রয়োজনীয় জিনিসগুলো ওরা ব্যবহার করে এবং কোষটা পূর্ণ সুন্দর হয়ে যায়, ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এমনকি এমন কিছু রোগ ব্যাধি আছে যেগুলো এই সাওম পালন করার কারণে, নিয়ম মাফিক সাওম পালন করার কারণে তাদের এই রোগ ব্যাধিগুলো দূর হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে এই সাওম পালন করার পর আমাদের গ্যাস বেড়েছে, এর মূল কারণ কিন্তু আমরা রোজাদাররাই, রোজা নয়। কারণ কি? সাওম পালন করার পর সারাদিন শেষে আমরা অনেক ভাজাভুজু বেশি করে খাই, যেটা আমাদের শরীর হঠাৎ করে নিতে পারে না। এবং এই বেশি খাওয়ার কারণে বা সাহারির সময় অনেক সময় না খেয়ে থাকতে হয়, এই জন্য বেশি খাওয়ার কারণে আমাদের এই কষ্টটা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে, আরেক ভাগ বাতাস দিয়ে আমরা আমাদের পেটকে রক্ষা করি, তাহলে আমরা এই সাওম পালনের মাধ্যমে অনুপকার পাবো না, বরং উপকার পাবো, সম্মান লাভ করতে পারবো, দৈহিকভাবে মর্যাদা লাভ করতে পারবো। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই মাহে রমজানে সুষ্ঠুভাবে সিয়াম পালন করার মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই মর্যাদা সম্মান লাভ করার তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন আজকের অতিথি মহোদয়ের কাছ থেকে। মোহাম্মদ সিরাজউদ্দিন, সিনিয়র শিক্ষক, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও খতিব বায়তুল ফালাক জামে মসজিদ। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেয়রপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01714518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত গ্যাস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানে ফিরে এলাম বিরতির পরে। দেশ ও প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি অনেক জ্ঞান গর্ভ আলোচনা আপনাদের মাঝে করছে রমজানদের, রোজাদারদের যে মর্যাদা, সেই মর্যাদা নিয়েই আলোচনা করছেন। আলোচনা পেশ করার জন্য আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়। আলহামদুলিল্লাহ, আবারও ফিরে আসলাম আপনাদের সামনে। আমরা আলোচনা করছিলাম রোজাদারের মর্যাদা সম্মান প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন হাদিসের মাধ্যমে রোজাদারদের সম্মান মর্যাদার কথা। যে মর্যাদার পয়েন্টগুলো যদি আমরা একটু তুলে ধরি, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের গুনাহ মাফ করে দেবেন, রোজাদারের ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন,
রোজা অবস্থায় যদি কেউ শেষ আমল হিসাবে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও অতি পবিত্র। রোজাদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন হাউজের পানি পান করাবেন এবং তাদেরকে আরশের ছায়ায় বসে সেই মুসিবতের সময়ে তাদেরকে মেহমানদারি করাবেন। রায়ান নামক একটি দরজা রয়েছে জান্নাতের, সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারদেরকেই প্রবেশ করাবেন, অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। কিয়ামতের দিন এই সিয়াম একমাত্র ইবাদত এবং কোরআন তেলাওয়াত একমাত্র ইবাদত, যে দুটো কিয়ামতের দিন সুপারিশ করবে, অন্য কোনো ইবাদতকারীর জন্য সুপারিশ করবে না। সর্বোপরি যে ব্যক্তি সিয়াম পালন করবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় আনন্দ দিয়েছেন। ইফতারির সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এবং তার চাহিত বস্তু আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখিরাতে দান করবেন। এবং জান্নাতে যে আল্লাহর সাথে দিদারের সময়, মোলাকাতের সময়, সাক্ষাতের সময় রোজাদার ব্যক্তি আর একটা আনন্দ এবং লাভ করবে। এই মর্যাদা শুধুমাত্র রোজাদারদেরকেই দেওয়া হয়েছে। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করতে পারি, যে রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দৈহিক প্রশান্তি লাভের একটা সুযোগ করে দিয়েছেন, রোগ ব্যাধি থেকে বাঁচার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা আলোচনা করছিলাম যে জাপানি বিজ্ঞানী এই রোজার উপর গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে, যার গবেষণার ফল হলো যে কোনো ব্যক্তি যদি সাওম পালন করে এর দ্বারা তার শরীরের মধ্যে কোষের যে অতিরিক্ত উপাদানগুলো থাকে, যেটা থেকে বের করা না হলে পরবর্তীতে ক্যান্সারের রূপদান করতে পারে, ক্যান্সার সৃষ্টিতে সহায়ক হতে পারে, এই রোজার মাধ্যমে সেই কোষগুলো পূর্ণ ক্লিন হয়, পরিষ্কার হয় এবং অনেক রোগ ব্যাধি থেকে রোজাদার মুক্তি পেতে পারে। রোজার যে আসল মর্যাদা বা সম্মান, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি, অর্থাৎ আত্মিক সম্পর্ক তৈরি করা। রোজাদারের মর্যাদা মূলত এখানেই সবচাইতে বেশি। যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, আল্লাহ রব্বুল আলমিন হাদিসে নিজ হাতে তার যাজা দেবেন বলে ওয়াদা করেছেন। এটা হলো রোজাদারের জন্য সবচাইতে বড় মর্যাদা। রোজাদার যখন সাওম পালন করে, অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া আসতে পারে, লৌকিকতা আসতে পারে। যেমন আজান হয়েছে, যাই মসজিদে, না গেলে মানুষকে কি বলবে, বা আমার অনেক টাকা হয়েছে, সবাই হজ করে আসে, হাজি নাম দেয়, আমি একটু হজ করে আসি, হাজি নাম দেব। দান করে যে লোকে তাকে দানবীর বলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আপনি ঘরের ভিতরে যে খাবার খেলে, পানি পান করলে কেউ দেখবে না, কিন্তু আমরা এটা খাই না, এটা পান করি না। এমনকি রোজার মধ্যে যে ব্যক্তি অনেক দুষ্ট মানুষ, তবুও এই রোজার সময়ে, এই রোজার সম্মানে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যান্য পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্যই রোজাদারের সবচাইতে বড় মর্যাদা হলো আল্লাহর সাথে তা বান্দার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, আত্মিক প্রশান্তি আসে। অন্যান্য সময় দেখবেন যে একটা হাউতাস কাজ করে, ব্যস্ততা থাকে, কিন্তু রোজার সময় মুমিন বান্দার আত্মা প্রশান্তি লাভ করে, তার মধ্যে হাউতাস কাজ করে না, কষ্ট কাজ করে না। এই সময় মানুষ তার সন্তানের জন্য, পরিবারের জন্য খরচ করে, তবু তার মনে কষ্ট বোধ হয় না, কেননা তার আত্মিক প্রশান্তি আছে। তো রোজাদারের জন্য সবচাইতে বড় মর্যাদা বা বড় সম্মান হলো বান্দার সাথে আল্লাহর আত্মিক সম্পর্ক তৈরি হয়, আত্মা কলুষতা মুক্ত হয়, আত্মা পাপ থেকে মুক্ত থাকে, যার ফলে তার মধ্যে ভালো কাজ করার প্রবণতা বাড়ে। দেখবেন রমজান মাসে দান সদকা মানুষের বেড়ে যায়। রমজান মাসে যে কোনো সময় কাউকে খাওয়ায় না, এ রমজান মাসে ইফতারি বা সাহারি উদ্দেশ্যে অন্যকে খাওয়াচ্ছে, গরিব দুঃখীদেরকে দান সদকা করছে, ভালো কাজ করার চেষ্টা করছে। এটা তার আত্মা কলুষতা মুক্ত থাকার কারণেই। তো আল্লাহ রব্বুল আলমিন এভাবে রোজাদারের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। আমরাও চেষ্টা করি এই রমজানে তোহফা আমরা লাভ করি, রমজানের সাওমগুলো পরিপূর্ণরূপে আদায় করার চেষ্টা করি, এই রমজানে সকল প্রকার অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। তা না হলে কিন্তু এই মর্যাদা, এই সম্মান লাভ করা যাবে না। কেননা একখানা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন অনেক রোজাদার আছে যাদের পেটকে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়া ছাড়া আর কোনো লাভ থাকে না। এজন্য আমরা
এই পরিপূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল প্রকার ফায়সা খারাপ কাজ থেকে বিরত থেকে পূর্ণরূপে সাওম পালন করার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই সাওমের মর্যাদা, সম্মান এবং ফজিলত লাভ করার তৌফিক দান করুন। সকল উম্মাকে মাফ করে দিন। সকল উম্মার জাজা এবং নেক খায়ের এবং বরকত, ফজিলত, মাগফিরাত, রহমত দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন রোজাদারদের মর্যাদা সম্পর্কে। আমরা চাই এই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান থেকে আমরা যদি একটি করে এই যে রোজাদারদের যে মর্যাদা, সেই মর্যাদাপূর্ণ বিষয়গুলো একটি করে আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের জীবন চালাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠান করার সার্থকতা আসবে, হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। সম্মানিত দর্শক, রমজান মাস অনেক শ্যাম সাধনার একটি মাস। আমরা এই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে এইটুকুই জানাতে চাই, যারা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ যারা ব্যবসা করছেন অবশ্যই কালো পর্দা টাঙিয়ে ব্যবসা করবেন। এবং আগামীকাল আবারও নতুন অতিথি নিয়ে, নতুন আলোচক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা, লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586।